এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির, যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল। वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम्। এর আগের পর্বে আমরা দেখেছিলাম এসি ভক্তিবেদান্ত স্বামী দ্বারা ইসকন সংস্থার প্রতিষ্ঠা। এবার পরবর্তী অংশ। কি অপূর্ব স্বাদ! সত্যি, ওনার রান্নার স্বাদে আকৃষ্ট হয়ে আমি ওনার শিষ্য হয়ে গেছি। তো জানি তোমার মাইক্রোবায়োটিক্সের কি হলো? চলে যাক মাইক্রোবায়োটিক্স, কি অসাধারণ রান্না! আরে মুকুন্দ, শুনলাম পরের সপ্তাহে চলে যাচ্ছ? হ্যাঁ, আমরা সান ফ্রান্সিসকো যাচ্ছি। কেন? সান ফ্রান্সিসকোতে এই কৃষ্ণভক্তির আন্দোলন ছড়াতে হবে। কিন্তু এত তাড়াতাড়ি এটা করা কি ঠিক হবে? মানে সবে তো এখানে সব শুরু হয়েছে। ওখানে কোনো দোকান ঘরে মন্দির খুলতে পারলে স্বামীজির জন্য জানুয়ারিতে একটা অনুষ্ঠানের আয়োজন করা যাবে। হ্যাঁ, ওনার এখান থেকে তাড়াতাড়ি যাওয়াই ঠিক হবে, মানে বরফ পড়ার আগেই যদি সম্ভব হয়। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, আর হরে হচ্ছে সেই শক্তি যার মাধ্যমে আমরা পরমেশ্বরের কাছে পৌঁছতে পারি। রাম হচ্ছেন ঈশ্বর, যিনি পরম আনন্দের মূর্ত স্বরূপ। এগুলি কোনো সাধারণ শব্দ নয়, এগুলি পরমেশ্বর ভগবানের দিব্য নাম। আর এই কলিযুগে পরম সিদ্ধি লাভের একমাত্র উপায় পূর্ণ একাগ্রতার সাথে এই নামগুলির জপ করা, ঠিক যেমনটা আমরা কাল বিকেলে পার্কে করেছিলাম। বলো। যখন আমি জপ করি তখন কপালের মাঝখানে একটা অদ্ভুত শক্তি অনুভব করি, তারপর গুনগুন শব্দ আর একটা লাল আলো। ঠিক আছে, তুমি জপ করতে থাকো, ওগুলো চলে যাবে। কিন্তু আমি চাই না ওগুলো চলে যাক, আমার খুব ভালো লাগে। মনে হয় যেন আমার জ্ঞানের উন্মেষ হচ্ছে। না, জ্ঞানের উন্মেষ কোনো রকম দৃষ্টিভ্রম নয়। ও আচ্ছা। শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে যাও, আর আমি কথা দিচ্ছি ঠিক সময়ে প্রকৃত জ্ঞান তুমি অবশ্যই লাভ করতে পারবে। কিন্তু এটাও কি একরকম শব্দ দিয়ে সম্মোহনের মতো নয়? যদি আমি বারবার কোকাকোলা বলি তাহলেও তো পরিণাম একই হবে। একদমই না। তুমি চেষ্টা করো, 10 মিনিট ধরে কোকাকোলা জপতে থাকো, একেবারে বিরক্তিকর লাগবে। কিন্তু তুমি 24 ঘন্টা হরে কৃষ্ণ জপ করলেও কোনো ক্লান্তি বোধ করবে না, বরং আরো উৎসাহ চলে আসবে। জপ করলে আমাদের মন শুদ্ধ হয়, পরিষ্কার হয়, আর তখন আমরা বুঝতে পারি এই জপ কৃষ্ণ থেকে কখনোই আলাদা নয়, একই। আপনি এলএসডি ড্রাগ সম্বন্ধে শুনেছেন?
যেটা নিলে নানা রকমের দিব্য দর্শন হয়। আচ্ছা, এটা কি আমায় আধ্যাত্মিক জীবনে সাহায্য করবে? তোমার এলএসডির কোনো প্রয়োজন নেই। এইসব মাদক দ্রব্য প্রসূত তথাকথিত দিব্য দর্শনগুলি কেবলমাত্র দৃষ্টিভ্রম। আচ্ছা, ভগবান কি এতটাই সস্তা যে বড়ি খেয়ে বা গাঁজায় দম দিয়ে তাকে উপলব্ধি করা যাবে? কিন্তু আপনি কি কোনোদিন এলএসডি খেয়েছেন? না, আমি এইসব জিনিস গ্রহণ করি না। এমনকি আমি চা বা সিগারেটও খাই না। আপনি এসব না নিয়ে থাকলে এসবের ব্যাপারে জানলেন কি করে? এটা জরুরি নয় যে সবকিছুর প্রভাব জানার জন্য সেগুলোকে গ্রহণ করতে হবে। তুমি কখনো বিষ খেয়েছ? তাহলে বুঝলে কি করে যে বিষ খেলে তোমার মৃত্যু হবে? সে যাই হোক, আমি হয়তো কখনো খাইনি এগুলো, কিন্তু আমার শিষ্যরা তো এগুলো খেয়ে দেখেছে। সব খেয়েছে এরা, গাঁজা, এলএসডি, কিন্তু এখন তারা সব ছেড়ে দিয়েছে। তুমি ওদের থেকেই শুনতে পারো। হয় গ্রীব, তুমি কিছু বলো। এলএসডি খেয়ে যতই চরমে যান না কেন, একটা সময় নিচে নেমে আসতে হয়। এটা অনেকটা রকেটে করে মহাশূন্যে ভ্রমণের মতো। আপনি অনেক অনেক দূরে দিনের পর দিন ভ্রমণ করতে পারেন, কিন্তু চিরকাল তা পারবেন না। একটা সময় নিচে নেমে আসতে হবে। এলএসডির ক্ষেত্রেও ঠিক তেমনই একটা সময় নিচে বাস্তব জগতে ফিরতে হবে। তাই এটা আধ্যাত্মিক নয়, কিন্তু চিন্ময় বা কৃষ্ণ চেতনাময় স্তরে সব সময় উঁচুতে থাকা যায়। সত্যি, একদমই ঠিক। হ্যাঁ, আমাদের আর নিচে আসতে হবে না। চলো স্বামীজির সাথে দেখা করি কিথ। স্বামীজি শুনলে কিন্তু খুব খুশি হবেন। স্বামীজি, টমকিন স্কোয়ার পার্কে আপনার কীর্তন বিশাল প্রভাব ফেলেছে। নিউ ইয়র্ক টাইমসে এই নিয়ে একটা প্রবন্ধ বেরিয়েছে। শুধু নিউ ইয়র্ক টাইমসেই নয় স্বামীজি, এমনকি ইস্ট ভিলেজ আদারের প্রচ্ছদপটেও আপনি আছেন। কি লিখেছে এতে? লেখা আছে, একজন বৃদ্ধ ব্যক্তি যার বয়স প্রায় 70-এর কাছাকাছি, তিনি নিউ ইয়র্কের ইস্ট ভিলেজে এলেন এবং সারা বিশ্বকে দেখিয়ে গেলেন ঈশ্বরের প্রকৃত সন্ধান কোথায়। মাত্র 3 মাসের মধ্যে এই ব্যক্তি স্বামী এইসি ভক্তি বেদান্ত বিশ্বের সবচেয়ে একগুঁয়ে মানুষ বোহেমিয়ানস, অ্যাসিড হেডস, পট হেডস, হিপিসদের মনে বিশ্বাস জন্মাতে সফল হয়েছেন। এরা আবার কারা? কে স্বামীজি? হিপিস, পড হেডস, অ্যাসিড হেডস। ও, অ্যাসিড হেডস আর পট হেডস মানে হলো যারা এলএসডি আর গাঁজার নেশা করে। ওরা তোমাদের হিপি বলুক গে, কিন্তু তোমরা তো এখন হ্যাপি। কৃষ্ণ তোমাদের বদলে দিয়েছেন, তাই তো? ঠিক। পড়ো। এই নবাগত ধর্মপুরুষ ডক্টর লিয়েরিকে হার মানিয়ে আধ্যাত্মিক চেতনা বিকাশের জন্যে এমন এক পদ্ধতি দর্শিয়েছেন যা অ্যাসিডের চেয়েও মিষ্টি, পটের চেয়েও সস্তা এবং ফাজকেও ভয় পায় না, মানে পুলিশকে। কিভাবে এটা সম্ভব হলো? কৃষ্ণের মাধ্যমে। স্বামীজির উত্তর, এই ডক্টর লেরিকে? উনি চেতনা প্রসারী ঔষধি আন্দোলনের নেতা। উনি একটা এলএসডি চার্চও নির্মাণ করেছেন। ওনার বক্তব্য হলো এলএসডি খেলে ঈশ্বরকে অনেক সহজেই উপলব্ধি করা যাবে। তাহলে এলএসডি ওনার ভগবান। এলএসডি ভগবানের থেকে শক্তিশালী। দেখো, এনার সাধনা কৃত্রিম আর ক্ষতিকারকও। এলএসডি যখন থাকবে না, তখন তিনি কি করবেন? এলএসডি কি নিত্য? কৃষ্ণকে একমাত্র শুদ্ধ ভক্তির মাধ্যমেই উপলব্ধি করা সম্ভব। যোগীরা বহু জন্ম তপস্যা করার পরেও তাঁর দর্শন লাভ করতে পারেন না। আর এই ডক্টর লেয়ারি বলতে চাইছেন যে এলএসডি শরণাগত হ। এইসব অর্থহীন। এইসব লোকেরা নিজেরা দিগ্ভ্রান্ত আর অন্যকেও দিগ্ভ্রান্ত করে। খুব সুন্দর। এখন থেকে প্রত্যেক রবিবার আমাদের এই কার্যক্রম চালু রাখতে হবে। স্বামীজি, আমি এখানেই থাকতে চাই। তোমার বাড়িতেই থাকা উচিত। কীর্তন আর ক্লাস করতে সকালে তুমি এখানে চলে আসবে। কিন্তু আমার বাড়ি তো অনেক দূরে। একজন স্ত্রীর পক্ষে বাড়িতেই থাকা সমীচীন। দেখো, এটা একটা আশ্রম যেখানে কিছু ছেলেরা থাকে। ছেলে আর মেয়েদের আলাদা থাকাই উচিত, নয়তো সেটা আধ্যাত্মিক জীবনে বিঘ্ন সৃষ্টি করতে পারে। আমি এখানে তো থাকতে পারি। কিন্তু এটাও তো একটা আশ্রম। কিন্তু একমাত্র আপনি একজন যিনি আমার খেয়াল রাখেন, আমাকে বোঝেন। দেখো,
একজন যুবতী মেয়ের বাড়িতে পিতামাতার সংরক্ষণেই থাকা উচিত। আমার পিতামাতা, ওরাও আমার পরোয়া করে না, আর আমি ওদের পরোয়া করি না। আমার পিতামাতার কাছে শুধুই টাকা, সম্পত্তি, মান সম্মান এগুলোই সব। আমাকে ওদের কাছে ফেরাবেন না প্লিজ। তাই যদি হয় তাহলে তুমি এখানে থাকতে পারো তোমার আধ্যাত্মিক পিতার সংরক্ষণে। তাহলে স্বামীজি কি বললেন? উনি বললেন যে উনি এই ব্যাক টু গড হিটকে টাইম আর নিউজ উইকের মতোই প্রচলিত দেখতে চান। আরে বাহ, হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই চাই। এটা ছাপা হয়েছে দেখে আশা করি উনি খুব খুশি হবেন। দেখি একবার। শুরুটা তো ভালোই হয়েছে, এবার যদি ওনার পছন্দ হয়। পরবর্তী এডিশনের জন্য আমি প্রস্তুত। তুমি আরেকটা আর্টিকেল দেবে? হ্যাঁ নিশ্চয়ই। তুমি কিথের কবিতাটা পড়েছো? কি সুন্দর। হ্যাঁ। আরে কটা বাজে? এই তো 5:10 বাজে। ও হো কৃষ্ণ, এখন তো আমার রেকর্ডিং স্টুডিও অ্যালান কলম্যানের সাথে দেখা করার কথা। তিনি আবার কে? উনি একজন রেকর্ড প্রডিউসার। স্বামীজির কীর্তন শুনতে গত মঙ্গলবার এসেছিলেন। স্বামীজির গান শুনে ওনার এত ভালো লেগেছে যে উনি স্বামীজির সাথে একটা রেকর্ড বানাতে চান। কি স্বামীজির রেকর্ড হবে? দারুণ ব্যাপার। দারুণ ব্যাপার না? তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেছে, চলো। আজ আমরা একটা নতুন গ্রন্থ অধ্যয়ন করতে চলেছি, চৈতন্য চরিতামৃত। প্রভু চৈতন্য রাধা ও কৃষ্ণের মিলিত তনু। তিনি রাধা ভাবে স্বয়ং শ্রীকৃষ্ণই। তিনি সেই কৃষ্ণ যিনি রাধারানীর বিপ্রলম্ব ভাব স্বয়ং আস্বাদন করতে আবির্ভূত হয়েছেন। তাই এই বিষয়ের সারাংশই অত্যন্ত গূঢ়। এই গ্রন্থ চৈতন্য চরিতামৃত প্রভু শ্রী চৈতন্যের দিব্যলীলার সংকলন। वंदे गुरुनीश भक्तानीशम ईशावतारकान तत्प्रकाशंश्च तत्शक्ति कृष्ण चैतन्य संगकम। আমি সেই চৈতন্য মহাপ্রভুর বন্দনা করি যিনি 6 রূপে প্রকাশিত হন, দীক্ষা গুরু ও শিক্ষার গুরু রূপে। এই 2 গুরু রূপে, শ্রীবাস আদি ভক্তবৃন্দের রূপে, অদ্বৈত আচার্য আদি অবতারগণ রূপে, শ্রী নিত্যানন্দ আদি প্রকাশসমূহ রূপে এবং শ্রী গদাধর আদি শক্তিসমূহ রূপে। প্রিয় হয় গ্রীব, খারাপ লাগছে যে তোমায় আগে লিখতে পারিনি। আমি স্যান ফ্রান্সিসকোয় স্বামীজির আগমনের জন্য ব্যবস্থা করতে ব্যস্ত ছিলাম। নতুন বছরের প্রথম সপ্তাহেই আমরা হেইট অ্যাশবেরি এলাকার একদম মাঝখানে একটা দোকানঘর ভাড়া পেতে সক্ষম হয়েছি। এখন আমি আর জানকী সেটিকে মন্দিরে পরিণত করতে ব্যস্ত। খুব তাড়াতাড়ি এখানে সমস্ত যুবা দলের বৈঠক হতে চলেছে। অনেক হিপিদেরও সমাগম হবে এখানে। ভাবছি নতুন মন্দিরের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করে চাঁদা তুলব। আমি কিছু ভালো ব্যান্ডদেরও ডেকে নেব, আর স্বামীজির কণ্ঠে হরে কৃষ্ণ কীর্তনই হবে মুখ্য আকর্ষণের বিষয়। স্বামীজির প্লেনের টিকিট আমি এই চিঠির সাথে পাঠাচ্ছি। আশা করি নিউ ইয়র্কে সবকিছু ঠিকঠাকই আছে। মুকুন্দ দাস। স্বামীজি, আপনি কতদিনের জন্য যাচ্ছেন? 2 সপ্তাহ বা তারও বেশি বলতে পারবো না। ওখানে কিরকম সাড়া পাবো তার উপরে সবকিছু নির্ভরশীল। স্বামীজি, আপনাকে কি যেতেই হবে? আমরা কৃষ্ণের সেবক, নিউ ইয়র্কের নয়। আমরা ভ্রমণ করে প্রচার না করলে এই আন্দোলন সারা বিশ্বে ছড়াবে কিভাবে? সারা বিশ্বে? হ্যাঁ, সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত ছড়ানো উচিত।
এটাই ফাইনাল বোর্ডিং কল স্বামীজি। এবার আপনাকে যেতে হবে। রণছোড় কোথায়? আপনার লাগেজ চেক করছে, আপনার সাথে গেটে দেখা করবো। ও চলো। নিজেদের খেয়াল রেখো, প্রতিদিন জব করতে থেকো, একে অপরকে আধ্যাত্মিক প্রগতিতে সাহায্য করো। আমি তো সবসময় আছি তোমাদের সঙ্গে। হে, হাই মেলানি। আবার তোমার চাবি ভুলে গেছো? হ্যাঁ, কি রান্না করছো? এই একটু স্প্যাগেটি বানালাম। বাহ, দারুণ। কিছু সাহায্য লাগবে? না, আমার হয়েই গেছে। তুমি পরে পরিষ্কারে সাহায্য করো। তুমি সবসময় এমন কাজ কেন দাও যেটা আমার অপছন্দ? কারণ তোমায় ভালোবাসি বলে। চমৎকার। বাহ, অপূর্ব গন্ধ। হ্যাঁ, এই নাও, এটা টেবিলে রেখে দেবে। আমি কাল মন্টি রক ফেস্টিভ্যালের জন্য 4টে টিকিট নিয়ে এসেছি। জিম আর মার্থাও আসছে। কাল স্বামীজি আসছেন, ওনাকে নিয়ে আসার জন্য আমাদের এয়ারপোর্ট যেতে হবে। আমি তো টিকিট কেটে ফেলেছি। জিম আর মার্থাও আসছে। আমার আর রক মিউজিক ভালো লাগে না। আর রক মিউজিক ভালো লাগে না মানেটা কি? আগে তো রক মিউজিক পাগলের মতন ভালোবাসতে, এখন হঠাৎ কি হলো তোমার? জবের থেকে মাইকেল আমাদের স্বামীজির শিক্ষার সাথে পরিচিত করিয়েছে, আমি বদলে গেছি। স্বামীজির শিক্ষা এমন কি বিশেষত্ব আছে? উনি বলেন যে আমরা এই নশ্বর দেহ নই, আমরা আত্মা, যা নিত্য, জ্ঞানময় এবং আনন্দময়। আর এই পার্থিব জগৎ দুঃখ দুর্দশায় পূর্ণ, আর সেই আর কারণে সেই কারণে মানব জীবনের উদ্দেশ্য এই ভৌতিক বন্ধন থেকে মুক্ত হওয়া। আচ্ছা বাবা, হার মানলাম। আর রক মিউজিক নয়। কাল স্বামীজিকে পিক আপ করতে যাচ্ছি এয়ারপোর্ট। আপনি আপনার মন্দিরের জন্য এই হিপিল্যান্ডের মতো জায়গায় কেন বাঁচলেন? আসলে আমার শিষ্যই আমার জন্য এই জায়গাটা দেখেছে। ইনি মুকুন্দ দাস, আমার নিউ ইয়র্কের শিষ্য। ইনি খুব চেয়েছিলেন যে আমি সান ফ্রান্সিসকো আসি। ইনি সমস্ত ব্যবস্থা করেছেন। হয়তো উনি এই জায়গাটা বেছেছেন কারণ এখানকার ভাড়াটা অনেকটা কম। আপনি কি এখানে কোনো বিশেষ বার্তা নিয়ে আগে, এসেছেন? আমি এখানে শ্রীকৃষ্ণের বার্তা নিয়ে এসেছি আপনাদের কাছে। সেই শ্রীকৃষ্ণ যিনি পরমেশ্বর ভগবান। আমরা প্রত্যেক ব্যক্তিকে স্বাগত জানাই
যে জীবনের যে কোনো পরিস্থিতিতে হোক তিনি যেন মন্দিরে আসেন এবং সেই বার্তা শোনেন। হেইট অ্যাসবেরির হিপি আর বোহেমিয়ানরাও কি স্বাগত? যে কেউ হোক, আপনাকেও স্বাগত। সেই ব্যক্তি যেমনই হোক না কেন, অ্যাসিড হেড বা হিপি, যাই আপনি বলুন না কেন, ব্যক্তি কেমন তাতে কিছু যায় আসে না। একবার আমাদের শিক্ষা প্রাপ্ত হলে আপনি অবশ্যই বদলাবেন। নেশা আর যৌন স্বতন্ত্রতা সম্পর্কে আপনার কি মত? যদি আপনি পারমার্থিক উন্নতি করতে চান তাহলে আপনাকে নেশা এবং অন্য বদভ্যাস ত্যাগ করতে হবে। যদি কেউ আমাদের সঙ্গে যোগ দিতে চান তাহলে তাকে সমস্ত খারাপ অভ্যেস ছাড়তে হবে। যৌন সম্বন্ধ কি খারাপ? না, যৌন সম্বন্ধ খারাপ নয়, অবৈধ যৌন সম্বন্ধ খারাপ। যদি আপনি যৌন সম্বন্ধ চান তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মনে রাখতে হবে, প্রজননের ইচ্ছা ব্যতীত যে কোনো যৌন সম্বন্ধ অবশ্যই অনুচিত। যদি আপনি যৌন সম্বন্ধ চান তাহলে বিবাহ করুন আর 100 সন্তানের জন্ম দিন। আপনি বলেছিলেন আপনার 4 নিয়ম আছে, সেগুলো কি? আমি আমার শিষ্যদের প্রেমিকা রাখার আজ্ঞা দিই না। আমি সমস্ত রকম নেশা বর্জন করতে বলি, যেমন চা, কফি, ধূমপান ইত্যাদি। মাংস খেতেও আমি আজ্ঞা দিই না, এমনকি জুয়ো খেলতেও আজ্ঞা দিই না। আর এলএসডি? এলএসডিও তো একটা নেশা। আমি আমার শিষ্যদের এটা বা অন্য কোনো নেশা করতে আজ্ঞা দেব না। আমার সমস্ত শিষ্যদের প্রতিদিন খুব ভোরে উঠে স্নান করে সারাদিনে 3 বার প্রার্থনা সভায় সম্মিলিত হতে হয়। এটাই তাদের তপস্যা, আর এটাই কৃষ্ণ ভক্তির বিজ্ঞান। আমার মনে হচ্ছে আপনি খুব সংরক্ষণশীল। সংরক্ষণশীল? কি নিয়ে? মনে হয় উনি নেশার যৌন সম্বন্ধের বিষয়ে বলছেন স্বামীজি। ও, সেই বিষয়ে তো আমি অবশ্যই সংরক্ষণশীল। যদি আপনি পারমার্থিক উন্নতি চান তাহলে আপনাকে যৌন ক্রিয়া আর নেশা ত্যাগ করতেই হবে। আমরা একটা বিশেষ মানদণ্ড বজায় রাখছি, তবু আমরা সবাইকে আমাদের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি। একবার আমাদের সঙ্গে যোগদান করলে আপনাদের থেকেও সে উচ্চ মানদণ্ড বজায় রাখার আর পারমার্থিক উন্নতির আশা করা হয়। সেই বিষয়ে আমরা বিন্দুমাত্র আপোষ করি না। আর ভিয়েতনামে যুদ্ধ সম্পর্কে আপনার বিচার? এই মানুষগুলো যুদ্ধ করছে কারণ তারা তাদের মিথ্যা অধিকার ফলাতে চাইছে। কিন্তু সত্যি তো এটাই যে সমস্ত কিছু পরমেশ্বর ভগবানের। যদি মানুষ এই সিদ্ধান্তটি উপলব্ধি করে এবং সেটিকে আন্তরিকভাবে জীবনে প্রয়োগ করার চেষ্টা করে তাহলে চারিদিকে শুধু শান্তিই থাকবে। আর যদি আমরা এই সরল সত্যটি বুঝতে অপারগ হই তাহলে ভিয়েতনাম হোক বা সুরিনাম, এই যুদ্ধ চলবে আর লোকে কুকুর বিড়ালের মতো লড়বে। সান ফ্রান্সিসকো নিউ ইয়র্কের থেকে অনেকটাই আলাদা। হ্যাঁ, এটা অনেক প্রাকৃতিক, যেখানে নিউ ইয়র্ক যেন একটা কংক্রিটের জঙ্গল। দুটো নদীর মাঝখানে বেশি জায়গা না থাকায় শহরটা আকাশের দিকে বাড়তে লাগলো। হ্যাঁ, তাই দেখছি এখানে বাড়িগুলো সব ছোট। বড় হোক বা ছোট, একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই ভৌতিক জগৎ অনিত্য। এখানে কেউ লম্বা সময়ের জন্য জীবন যাপন করতে পারে না। একদম সত্যি কথা স্বামীজি। আর আপনি আমাদের এই সত্যের সাথে পরিচয় করিয়েছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো তোমরা সবাই কেমন আছো? এখন আপনি আমাদের সাথে, তাই আমরা সবাই খুব খুশি। আমরা সবাই খুব ভালো আছি স্বামীজি। আপনার মন্দির পছন্দ হয়েছে? খুবই সুন্দর। তোমরা খুব ভালো কাজ করেছো। আপনার বিমান যাত্রা কেমন ছিল স্বামীজি?
এটা আমার প্রথম বিমান যাত্রা ছিল। ভালোই ছিল, শুধু কানের মধ্যে একটু চাপ অনুভব করছিলাম। যখন আমি জাহাজে প্রথম আমেরিকায় আসছিলাম তখন অসুস্থ হয়ে পড়েছিলাম। বিমানই ভালো। জানালা থেকে ঘরগুলো দেশলাই বাক্সের মতো ছোট দেখাচ্ছিল। আমি ভাবছিলাম শ্রীকৃষ্ণের দৃষ্টিকোণ থেকে এগুলি কেমন লাগবে। এটা কে বানিয়েছে? আমি বানিয়েছি স্বামীজি। হুম, এটা অসাধারণ হয়েছে, কারণ এটা ভক্তি দিয়ে বানিয়েছ। খুব সুন্দর। এ হচ্ছে জন, ও রজার, এ হচ্ছে স্যাম, আর এরা গেল আর গ্যারি। এরা কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে খুবই উৎসাহী। তোমাদের সবার সাথে সাক্ষাৎ করে আমিও খুব খুশি হলাম। এখন তোমরা কৃষ্ণকে পেয়েছ, এবার কিন্তু আর ছাড়বে না। আপনাকে আবার আমাদের মধ্যে পেয়ে আমরা খুবই আনন্দিত স্বামীজি। আমারও তোমাকে আবার দেখে খুব ভালো লাগছে। তুমি এখানে কি করছো? আমি এখানে আর্ট কলেজে ভর্তি হতে এসেছিলাম, কিন্তু এখন আমি আমার পুরো জীবন আপনার সেবায় সমর্পিত করতে চাই। এ তো খুব ভালো কথা। আমার তো তোমায় দরকার। আপনার আমাদের দরকার নেই স্বামীজি, আমাদের আপনাকে দরকার। অসাধারণ ব্যক্তি উনি। ভাবতে পারিনি উনি এতটা বুদ্ধিসম্পন্ন। ইংরেজিতেও কতটা সাবলীল। হ্যাঁ, মাইক বলে এটাই নাকি এক শুদ্ধ ভক্তের লক্ষণ। উনি সমস্ত কাজেই নিপুণ হন। অবাক লাগে ভাবলে, কেউ বলতেও পারবে না ওনার 70 বছর বয়স। তোমরা স্বামীজির ব্যাপারে কথা বলছো? হ্যাঁ, ওনার চিন্তাভাবনা কত গভীর। যেভাবে সেদিন উনি রিপোর্টারদের জবাব দিলেন সত্যিই মুগ্ধকর। সেদিনের কথাই যখন উঠল, তাহলে আমাদের স্বামীজির অনেক কথা বিচার করা উচিত। যেমন? তুমি শোনোনি বিয়ের বাইরে যৌন সম্বন্ধ নিষেধ? হ্যাঁ, শুনেছিলাম। আমরা তো বিবাহিত নই, তবুও সবাই একসাথে থাকছি। তাহলে আমাদের বিয়ে করে নেওয়া উচিত। আমি একটা জিনিস ভাবছিলাম, কি জিনিস? বিয়ে না হওয়া পর্যন্ত না হয় আমরা সবাই আলাদাই থাকি। আমার মনে হয় সেটাই উচিত হবে। হ্যাঁ, এতে আমাদের বিয়েটাও আরো স্পেশাল হয়ে যাবে। পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। অহৈতুকী কৃপাবশত জীবের মধ্যে তিনি শক্তি সঞ্চার করেন। বদ্ধ দশায় পতিত হওয়ায় সাধারণ মানুষেরা ভগবত ভজন ও কৃষ্ণানুশীলনে নিস্পৃহ থাকে সাধারণত। বস্তুত অধিকাংশ লোকে কৃষ্ণ ভাবনামৃত শিক্ষার মুখ্য বিষয় যথা নিত্য ভগবত সম্বন্ধ ও জীবনের অন্তিম লক্ষ্য যা ভগবান প্রাপ্তি সে সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। কিন্তু প্রত্যেকের পক্ষেই পরমেশ্বর ভগবানের সাথে তার সম্পর্ক কি তা জানা অবশ্যই সম্ভব। প্রত্যেক ব্যক্তির একমাত্র ইচ্ছা হওয়া উচিত কিভাবে প্রভুর প্রতি দিব্য প্রেমময়ী সেবার স্তর প্রাপ্ত হওয়া যায়। ভগবান কৃষ্ণের সর্বাকর্ষণীয় রূপই একমাত্র একজনকে সেই স্তর প্রাপ্ত হতে সাহায্য করে। একবার সবকিছু এখানে শুরু হয়ে যায়, তারপর দেখো। কাল তো মন্দির ভরে গিয়েছিল, বাকি ভক্তরা কোথায়? আসলে ওরা ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? হ্যাঁ স্বামীজি, ওরা পরে আসবে। অনেক দিন ধরে দেখছি এটা চলছে। অধিক নিদ্রা একদম ভালো নয়, এটা অত্যন্ত তামসিক মানা হয়। জীবনের লক্ষ্য কৃষ্ণের বিষয়ে জানা আর কৃষ্ণের সেবা করা। শরীরেরও বিশ্রাম দরকার,
কিন্তু এইভাবে সময় বরবাদ করা একদম ঠিক নয়। যাও, সবাইকে ওঠাও আর আরতিতে আসতে বলো। ঠিক আছে। প্রণায় কারুণ্য গণ গণত্ব সংসার দাবানলিডলোক প্রাণায় কারুণ্য ঘন গণত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণান্নবস্য वन्दे गुरो श्रीचरणरविन्दम् प्राप्तस्य कल्याणगुणानवास्य वन्दे गुरो श्रीचरणरविन्दम्